কেউ শান্তি করে বিল্ডিংয়ে ঘুমায়, আর কেউ ভাঙা ঘরে কষ্টের সাথে রাত জেগে বাস করে। না ঘুম হয় না, চিন্তা হয় যে গঙ্গার পাড়েতে কখন নেমে যাবে আমাদের ঘর বাড়ি। ভাঙনটা আসে নিচের থেকে, আর এরা বাঁধছে তো উপরে। জলটা তো এখানতে যায় না, নিচের থেকে ভেঙে এসে পড়ে। আমার কথা শোনে কিনা? কোন জায়গা যাব? ওই যে ফুটপাতে যাব, তাই ছাড়া কোন আমাকে তার জায়গা কেনার ক্ষমতা নেই এখন। টিনের চালের নেতার দেখছি 3 তলা বাড়ি, আর গঙ্গাধারের মানুষগুলোর কিছুই জোটে না। এই হলো গঙ্গাপাড়ের বাসিন্দাদের 12 মাসা। সবে জ্যৈষ্ঠের মাঝামাঝি, এখন থেকেই ভয় ঢুকেছে মনে, এই বর্ষা কাটলে হয়। আসলে প্রতি বছর 2বার করে আসে ভাঙন। প্রথমবার বর্ষার শুরুতে হু হু করে যখন জল ঢুকতে থাকে, ভারী হয় গঙ্গার বুক। ভাঙন প্রবণ এলাকায় তখন বুকে কাঁপন লাগে বাসিন্দাদের। জলের তোড়ে আলগা হয় পাড়ের মাটি, আর তখনই শুরু হয় ভাঙন। এরপর দ্বিতীয়বার বর্ষা শেষে জলে ভেজা পাড়ে যখন শুকনার টান আসে, তখন ভাঙে পাড়। নদীর ভূবিজ্ঞান বলে, স্বাভাবিক গতিতে প্রবাহিত নদীতে জলপ্রবাহ বেশি হওয়ার কারণে পাড় ভাঙতে পারে। নদী পাড়ে ভূমিধসের কারণে বা নদীর গতিপথ পরিবর্তনের কারণে দুর্বল হতে পারে পাড়। বাঁধ তৈরি, নদীর পাড় খোঁড়া বা নদীর গতিপথ পরিবর্তন করবার মতো মানুষের কার্যকলাপের কারণেও নদীর পাড়ে ভাঙন দেখা যায়। নদী বা সমুদ্রের সংযোগস্থলে জোয়ার ভাটা এবং ঢেউয়ের কারণেও পাড়ে ভাঙন হতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে সাধারণত পলি মাটি বেশি থাকে, যা নরম হয় এবং সহজে ভেঙে যায়। অতিরিক্ত বন্যা বা বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেলে পাড়ে ভাঙন দেখা যায়। এমন সপ্তরথের মার নিয়ে নদী তীরে বাস এই মানুষদের। নদীয়ার নবদ্বীপ, শান্তিপুর, কল্যাণীর হাজার মানুষের বাস গঙ্গার তীরে। শান্তিপুর বিধানসভা এলাকার হরিপুর, গয়েশপুর, নবলা গ্রাম পঞ্চায়েত সহ শান্তিপুর পুরসভার একাধিক ওয়ার্ডে এখন উঠানে গঙ্গা। প্রতি বছর নিয়ম করে গঙ্গা ভাঙছে, আর মানুষ ডাঙার খোঁজে পিছোচ্ছেন ক্রমশ। ভাঙন হলে অবশ্য নেতারা আসেন, প্রবোধ দেন, আশ্রয় দেন গ্রামের স্কুলে। একদিন সেই স্কুলও তলিয়ে যায় গঙ্গায়। 75 বছর বয়সী মাধব বিশ্বাস ছেলেবেলা থেকে এই একই দৃশ্য দেখে আসছেন। বছরে 2.5 কিলোমিটার দূরের গঙ্গা এখন ঘরের পাশে উঠোনে। আস্তে আস্তে 2000 বন্যার পরের থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। মানে এখন ভাঙা ভেঙেই যাচ্ছে। আচ্ছা, এরকম ভাঙতে থাকলে তো আপনার বাড়িঘর কি চলে যাবে? এখন চলে গেলে কিছু করার আছে। এই যে তার জন্য সরকার এই যে বাঁধতেছে। এই বাঁধে কি থাকে আদেও? এখন কি করে বলবো, আমরা তো বলছি যে বাঁধতে হবে নিচে। এই ভাঙনটাকে নিচে, ভাঙনটা আসে নিচের থেকে, আর এরা বাঁধছে তো উপরে। জলটা তো এখানতে যায় না, নিচের থেকে ভেঙে এসে পড়ে। আমার কথা শোনে কিনা? মানে ভোট আসলে তো বলে যে বাঁধিয়ে দেবো, সব বাঁধিয়ে দিতে পারি, সবকিছু করে দিতে পারি, তোমার কোনো চিন্তা নাই, আমরা থাকতে কোনো তোমার মরণ নেই। কিন্তু বর্ষা এলেই প্রতিদিন মরণের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা। জীবন হয়তো এভাবেই দার্শনিক করে তোলে মানুষকে। অনায়াসে বলতে পারেন 2000 সালেও ঘর ছাড়েননি, বালির বাঁধের ওপর কাটিয়েছেন রাত। এবার হয়তো ফুটপাতে যেতে হবে। 2000 বন্যা আমরা বাড়িতে রয়েছি না, জল ঘরের উপর দিয়ে জল ছিল, তখন এই যে বালির চর ছিল, ওই বালির চরে 50-60 ঘর লোক আমরা ছিলাম। না, এইভাবে যদি ভাঙতে ভাঙতে বাড়িঘর চলে যায় তাহলে কোথায় যাবেন, কি করবেন? কি করবো, যেরকম ফুটপাতে যাতে হবে চলে। এখন আমাদের এই বয়সে কি আমরা জমি কেনার মতো ক্ষমতা আছে আমাদের? 15-16 বছর আগে বিয়ে হয়ে গ্রামে এসেছিলেন টগরী। প্রতি বছর দেখছেন গঙ্গা এগোচ্ছে প্রতিদিন। সরকার প্রতি বছর কালো বস্তা ফেলে, তারপর ওগুলোই কিছু হয় কালো বস্তায়? কিছুদিন থাকে আর কি, তারপরে তো আস্তে আস্তে ভেঙে যায়। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি যে একটু ভালো করে বেঁধে দিলে আমরাও কিছুদিন থাকতে পারবো। সরকার, পঞ্চায়েত একটু ভালোভাবে যদি বাঁধ বাঁধার কাজটা করত, তাহলে আরো কটা দিন আরো একটু কম দুশ্চিন্তায় বেঁচে থাকা যেত। এটুকুই চাহিদা। কিন্তু কেউ কেউ বুঝতে পারছেন নেতাদের প্রতিশ্রুতির ঢক্কানি নাদ, তারাই মুখ খুলছেন সামনে। জানি না নেতারা কিসের স্বার্থে আশ্বাস দিয়ে যায় আমাদের, হনুমানকে কলা দেখানোর মতন। আর আমরা মানুষ এতটাই বোকা, কলা দেখে লাফালাফি করে ভোট আসে পরিবর্তন করি বা দলকে সামনে নিয়ে আসি, জিতিয়ে দিই।
টিনের চালের নেতার দেখছি 3 তলা বাড়ি, আর গঙ্গার ধারের মানুষগুলোর কিছুই জোটে না। বালির বস্তা স্যাংশন হয়, মাটি ভরে দেয়, 2 দিন পরে সেটা নষ্ট হয়ে যায়। আখেরে কাদের লাভ? নেতাদের লাভ। আর কষ্টে আর দুঃখে থাকে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ। গত 2 দশকে 1.5 কিলোমিটার দূরের গঙ্গা এখন উঠোনে এসে থেমেছে। সেই সময় একবার জমি কিনে ঘর করেছিলেন এই জগন্নাথ মণ্ডল, এখন সেই ঘরও গঙ্গা ভাঙনের মুখে। আমার এখন বর্তমান যে বাড়ি গঙ্গার পাড়ে, সেই বাড়ির থেকে প্রায় 1.5 কিলোমিটার। আর এখন কত মিটার আছে? এখন 100 মিটারও হবে? 100 মিটারও হবে না, 75 মিটার হবে। এইভাবে চলতে থাকলে তো এবারই বর্ষায় ভেঙে যেতে পারে ঘর। ভেঙে তো যাবেই। কোথায় যাবেন ভেঙে গেলে? ভেঙে গেলে ফুটপাত, তাছাড়া কোথায় যাব? একবার জমি কিনে বাড়ি করেছি, সেটাও ভেঙে যাবে। একটা মানুষের কতটা কুলাতে পারে? অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলেই তো গঙ্গার ধারে বাড়ি করেছিলাম। এরপর কেয়ার অফ ফুটপাথ। গঙ্গাপাড়ের মানুষ জানেন, শাসক দলের নেতারা পকেট ভরবার জন্য আসেন, তা সে ভোটের পকেট হোক বা পকেট ভর্তি টাকা হোক, ঠিকাদারদের কাছ থেকে পান। ভাঙন আটকানো নিয়ে কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত না নেওয়া গেলে সম্বৎসর এই একই ভাঙন নিয়ে বাস, নেতাদের প্রতিশ্রুতি শুনে বেঁচে থাকা, আর ঠিকাদার শাসকের রক্তচক্ষু দেখে দিন কাটানো। তবু শাসক দলের দোষারোপ আছে আর বিরোধীদের অভিযোগও আছে, সেটুকু আর বাকি থাকে কেন? শুনে নিন সেটুকু। আপনি একটু দেখে নেবেন, একদম তথ্য শুধু নয়, ফাইল আছে যে কতগুলি ফাইল দিল্লিতে গেছে এবং তারপরে কতগুলি ফাইলের স্যাংশন হয়েছে। আমি বলছি না স্যাংশন হয়নি, কিন্তু সংখ্যাটা কত, 1/3 না 1/4 না 1/5 না 1/6, তাহলেই উনি বুঝে যাবেন সদিচ্ছা কার আছে আর কার নেই। আর সব থেকে বড় কথা, সংবিধান বা গণতন্ত্র সব কথার ঊর্ধ্বে গিয়ে একটা খুব কমন কথা আছে, যেটা বাচ্চা ছেলেও জানে, গঙ্গার ভাঙন সেন্ট্রালের বিষয়। ভাঙন দিল্লির বিষয় বলে দায় সেরেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, অথচ ভোটের সময় এই ভাঙনের হাত থেকে পরিত্রাণের কথা বলেই ভোট চেয়েছিলেন বিজয় গোস্বামী পরিবারের এই সন্তান। আর বিরোধী বিজেপি কি বলছেন? ভাঙন নিয়ে এলাকার সাংসদ থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে সমস্ত নেতা নেত্রীরা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি দেখবেন সংসদে এই নিয়ে প্রশ্ন তুলেছে। সংসদে যে বিশেষ যে দপ্তর, এই বিষয়ের যে দপ্তর, সেই দপ্তর থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে কোনো প্ল্যান বা পরিকল্পনা রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে জমা দেয়নি। কেউ বলবেন পরিকল্পনা জমা দিয়েছেন, কেউ বলবেন পরিকল্পনা জমা দেননি। অথচ প্রতি ভাঙনে রাজ্যের মুখ্যমন্ত্রী গোড়ালি ডোবা জলে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন বিভিন্ন মাস্টার প্ল্যানের, কিন্তু সেই পরিকল্পনার ছোঁয়াটুকু লাগে না গঙ্গাপাড়ের বাসিন্দাদের গ্রামগুলিতে। শুধু শান্তিপুর নয়, মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে প্রধান সমস্যা গঙ্গা ভাঙন। মানুষগুলো বাঁচবেন কিনা প্রশ্ন এই একটাই, কিন্তু সেই কথা কেউ বলেন না। সামনে আবার ভোট আসছে, 2026 সালে আবার প্রতিশ্রুতির ফানুস উড়বে গঙ্গাপাড়ের মানুষদের ঘিরে। ততদিনে ফের আরো একটু ভেঙে চুরে যাবেন এই মানুষগুলো। এই হলো বাংলার গঙ্গা, গঙ্গাপাড়ের বৃত্তান্ত আর গঙ্গাপাড়ের 12 মাসা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।